কি রে মা, এবার ওঠ, দুপুর হয়ে গেল, খাবি না? যা, শরীরটা ভিজিয়ে আয়। না মা, আমি গাবি যাব না, আমার ঘুম পাচ্ছে। সারাদিন এভাবে নোংরা থাকলে হবে? গন্ধে তোর কাছে যাওয়া যাচ্ছে না, পোকামাকড়ে ঘরটা ভরে গেছে। একদিন দেখবি এত নোংরা থাকার জন্য তোকে একদিন ভূতে ধরবে। এই, তুমি দেখছো না আমি কত সুন্দর ও পরিষ্কার? তুমি তো নোংরা, তুমি সরো আমার গা থেকে। আমি নোংরা, তাই কেউ আমাকে পছন্দ করে না। আরে, সবাই কোথায় যাচ্ছে? তেলাপোকা, মাছি সবাই ওই বাড়িতে যাচ্ছে কেন? আমি যাই তো দেখি। এখানে থাকতে আমার বেশ লাগছে, এতদিন পর একটা উপযুক্ত জায়গা পেয়েছি। এই দেখো দিদি, এত পোকা মাকড় কোথা থেকে আসছে? সব এই বাসা থেকে আসছে। কি গো বুড়ি, তোমার মেয়ের জন্য আমরা ঘরে থাকতে পারছি না। যেমন মাছি তেমন তেলাপোকা, ঘর পরিষ্কার করে রাখতেই পারছি না। আমি বুড়ি মানুষ, কতক্ষণই বা পরিষ্কার করে রাখতে পারি মা? মেয়েটা দিন দিন অলস হয়ে যাচ্ছে। এই মেয়েটা এত সুন্দর কিন্তু এত নোংরা থাকে কেন? তবে এই মেয়েটাকে আমার বেশ ভালো লেগেছে। এই মেয়ে আমাকে বিয়ে করবে? কে কে কথা বললো? মা তো নেই। আমি তেলাপোকা, আমাকে বিয়ে করবে? ও মা গো, তেলাপোকা কথা বলছে? মা বলেছিল বেশি নোংরা থাকলে নাকি আমাকে ভূতে ধরবে, তাই বোধহয় ধরেছে। আমি তাড়াতাড়ি পুকুর থেকে ডুব দিয়ে আসি, নইলে এই ভূত আমাকে মেরে দিবে। এই মেয়ে আমাকে বিয়ে করো না। কই রে মা ময়না, বাহ, ঘরটা তো বেশ চকচক করছে। মা, আমাকে ভূতে ধরেছে। আগে বলেছিলাম নোংরা থাকিস নে। ও বুড়িমা, ময়নাকে বলো না আমাকে বিয়ে করতে। তা কি করে হয় বাবা, তুমি তো একটা তেলাপোকা। ময়নাকে আমার খুব ভালো লেগেছে, আমি ওকেই বিয়ে করব। ঠিক আছে। আমি রায়নগরের জমিদার। একদিন এক কুৎসিত বুড়ি আমার কাছে সাহায্যের জন্য আসে। বাবা, আমাকে কিছু খেতে দিবি রে? ছি ছি, কি নোংরা! সর বুড়ি আমার সামনে থেকে। তুই জমিদার বলেই আমাকে নোংরা বলে অবজ্ঞা করলি। আজ থেকে তুই নোংরা তেলাপোকা হয়ে পচা গলা খেয়ে থাকবি। আর আজ বোধ হয় সুন্দর পরিষ্কার হয়ে ময়না আমাকে আপন করতে আমি আমার আগেরও ফিরে পেয়েছি। ঠিক আছে বাবা, আমি তোমাকে আমার মেয়ের জামাই বলে মেনে নিলাম। এইরকম আরো নতুন নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থেকো।